রাহমাতুল্লাহ। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ব্যবহার করি তাদেরকে কার্সর অর্থাৎ ডকুমেন্টের বিভিন্ন জায়গায় আমাদেরকে কার্সর মুভমেন্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি হোম এবং ইন বাটন ব্যবহার করি তাহলে খুব সহজেই মাউস ছাড়াই আমরা ডকুমেন্টসের ভিতরে কার্সর মুভমেন্ট করতে পারবো। ধরুন আমি কোনো লাইনের শুরুতে বা শেষে আমার কার্সর নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে যদি আমি শুধুমাত্র হোম বাটন প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে দেখুন একেবারে কোনো লাইনের প্রথমে চলে যাবে আমার কার্সর। এরপরে যদি আমি আবার ইন্ড বাটন প্রেস করি তাহলে দেখুন কার্সরটা একদম শেষে চলে যাবে। এভাবে করে আমরা কোনো লাইনের শুরুতে বা শেষে আমরা আমাদের কার্সরকে মুভমেন্ট করতে পারি। এরপরে মনে করুন আমি একেবারে আমার ডকুমেন্টসের শেষে যদি আমি কার্সর নিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি Ctrl+End বাটন প্রেস করি তাহলে আমাদের একদম ডকুমেন্টের শেষে আমাদের কার্সরটা চলে যাবে। আবার যদি আমি চাই আমি একদম শুরুতে ডকুমেন্টসের শুরুতে কার্সর নেব, সেক্ষেত্রে আমি আবার যদি Ctrl+Home বাটন প্রেস করি তাহলে দেখুন আমার ডকুমেন্টসের শুরুতে আমার কার্সরটি চলে এসেছে। যদিও কার্সরটি আমার এই গ্রাফিক্সটা থাকার কারণে দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে এটা ডিলিট করে দেখাচ্ছি। এই দেখুন আমি প্রথমে আবার দেখিন, আমি প্রথমে Ctrl+End দিলাম, শেষে চলে গেল, Ctrl+Home বাটন প্রেস করলাম, একদম শুরুতে চলে আসলো। এভাবে আমরা আমাদের কার্সরকে মুভমেন্ট করতে পারি কোনো লাইনের শুরুতে, শেষে, কোনো ডকুমেন্টসের একদম শুরুতে, কোনো ডকুমেন্টসের একদম শেষে। আবার দেখুন আবার যদি আমরা কোনো লাইনকে সিলেক্ট করতে চাই তাহলে লাইনের শুরুতে আমরা কার্সর রেখে যদি Shift+Home বাটন প্রেস করি, যদি আমরা বাক্যের শুরুতে কোনো লাইনের শুরুতে যদি আমরা কার্সর রাখি তাহলে Shift+End বাটন যদি আমরা প্রেস করি তাহলে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমাদের কার্সরটা কোনো লাইনের শেষে থাকে, আমরা যদি Shift+Home বাটন প্রেস করি তাহলে দেখুন আমার পিছন দিক থেকে পুরো লাইন সিলেক্ট হয়ে যাবে। তেমনিভাবে আমরা যদি চাই যে কোনো নির্দিষ্ট অংশ থেকে উপরে বা নিচে আমরা সিলেক্ট করব, তাহলেও কিন্তু আমরা যদি Ctrl+Shift+Home বাটন প্রেস করি তাহলে পিছন দিক থেকে দেখুন, পিছন দিক থেকে আমার যতগুলো টেক্সট আছে সম্পূর্ণ টেক্সট নির্দিষ্ট স্থান থেকে শুরু পর্যন্ত সমস্ত সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমরা কোনো নির্দিষ্ট স্থান থেকে ডকুমেন্টসের শেষ পর্যন্ত সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি Ctrl+Shift+End বাটন প্রেস করি তাহলে দেখুন আমার শুরুর অংশটুকু বাদ দিয়ে যেখানে আমি কার্সর রেখেছিলাম কার্সরের নিচ থেকে শেষ পর্যন্ত সমস্ত টেক্সট সিলেক্ট হয়ে গেছে। এভাবে আমরা হোম বাটন এবং ইন্ড বাটনের ব্যবহার করতে পারি। আমরা এটা না জানার কারণে অনেক সময় মাউস দিয়ে কাজ করতে অনেক সময় দেরি হয় বা অনেক সময় মাউস কাজ নাও করতে পারে। তো এইভাবে সহজ পদ্ধতিতে আমরা কিবোর্ড ব্যবহার করে অনেক সময় বাঁচিয়ে আমরা আমাদের কাজগুলো করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।